শুধু দিল্লি বা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বজুড়ে বিখ্যাত এই লালকেল্লা। প্রতি বছর 15ই আগস্ট এই লালকেল্লা থেকে দেশের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। লালকেল্লা নির্মাতা সম্রাট শাহজাহান তার শেষ দিনটি কাটিয়েছিলেন গৃহবন্দী হয়ে। তার ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দি করে রেখেছিলেন এই লালকেল্লায়। এমনকি মুঘল সাম্রাজ্যের শেষ রাজা দ্বিতীয় বাহাদুর শাহ এই লালকেল্লাতেই ব্রিটিশদের হাতে বন্দী ছিলেন। প্রিয় বন্ধুরা, আজ লালকেল্লার ব্যাপারে আপনাদের এমন কিছু রোমহর্ষক ও রহস্যজনক তথ্য দেব যেগুলি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন সবার আগে ভিডিও পেতে। বন্ধুরা, আমরা সবাই জানি যে লালকেল্লা লাল রঙের, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই লালকেল্লা আসলে দেখতে সাদা রঙের ছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সম্রাট শাহজাহান 1648 খ্রিস্টাব্দে লালকেল্লা যখন তৈরি করেছিলেন তখন একটি সম্পূর্ণ সাদা পাথরে তৈরি করা হয়েছিল, যা দূর থেকে দেখতে ধূসর বা সাদা রঙের দেখা যেত। অনেকে এটাকে দেখে স্বর্গের কথা ভাবত, কিন্তু সময় ও কালের বিবর্তনের সাথে সাথে এই সাদা পাথরগুলো লালচে রঙের হয়ে যায়। তাই পরবর্তীকালে ব্রিটিশ সরকার এটাকে লাল রং করে দেয় এবং তারপর থেকেই এটি লালকেল্লা বা রেড ফোর্ট নামে পরিচিত লাভ করে। সম্রাট শাহজাহান যখন এই লালকেল্লা নির্মাণ করেন তখন এটার নাম লালকেল্লা ছিল না, এর নাম ছিল কেলায়ে মোবারক, যার অর্থ হলো আশীর্বাদের দান। সম্রাট শাহজাহান আগ্রার প্রচণ্ড গরম সহ্য করতে পারতেন না, তাই তিনি তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে পুনরায় স্থানান্তর করেন। আপনি জানলে সবচেয়ে বেশি অবাক হবেন যে পৃথিবীর সবচাইতে দামি হিরে কোহিনূর এই লালকেল্লার একটি অংশ। সম্রাট শাহজাহান তার শাসনকালে এটিকে মুঘল সাম্রাজ্যের সম্পত্তি বানান। সোনার তৈরি ময়ূর সিংহাসনের চূড়ায় এই কোহিনূর হীরের ব্যবহার করতেন সম্রাট শাহজাহান। পরবর্তীকালে লুটপাটকারী নাদির শাহ এই কোহিনূর হীরে ছিনিয়ে নেয় মুঘলদের কাছ থেকে। সেখান থেকে হাত বদল হয়ে কোহিনূর হীরে গিয়ে পৌঁছায় ব্রিটিশদের কাছে। বর্তমানে রানী এলিজাবেথের রাজমুকুটে এই হীরে ব্যবহার করা হয়েছে। 1639 সালে এই কেল্লা নির্মাণের কাজ শুরু হয়। প্রায় 251 একর জমি জুড়ে গড়ে তোলা হয় এই লালকেল্লা। তখনকার দিনে আধুনিক প্রযুক্তি না থাকায় এই কেল্লা নির্মাণের কাজ সম্পূর্ণ করতে প্রায় 10 বছর সময় লেগেছিল এবং এই কাজে কারিগর হিসেবে নিয়োগ ছিলেন মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ 2 নির্মাতা। একজন হলেন উস্তাদ হামিদ এবং আর একজন হলো উস্তাদ আহমেদ। বিশাল মুঘল সাম্রাজ্যের সম্রাট শাহজাহানের বসবাস স্থান সুরক্ষিত এবং শত্রুপক্ষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটি তৈরি করা হয়েছিল, যার কারণে এর দেয়াল ছিল প্রায় আকাশ ছোঁয়া উঁচু, সেই সাথে এটি প্রায় সম্পূর্ণ অভেদ্য। এই কেল্লার ভিতর রয়েছে প্রায় শতাধিক গুপ্ত দরজা। অনেকে আবার বলে থাকেন যে এই কেল্লার ভিতরে একটি গুপ্ত সুড়ঙ্গ রয়েছে, যেটি ব্যবহার করে সোজা তাজমহলে যাওয়ার ব্যবস্থা রয়েছে। ঔরঙ্গজেবের হাতে সম্রাট শাহজাহান বন্দি থাকা অবস্থায় এই লালকেল্লা থেকে পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন সম্রাট শাহজাহান, কিন্তু তিনি ভাগ্যক্রমে ধরা পড়ে যান ঔরঙ্গজেবের হাতে। এই ঘটনার পর আরও কঠোর নজরদারি রাখা হয়েছিল সম্রাট শাহজাহানের উপর। সম্রাট শাহজাহান যে লালকেল্লা বানিয়েছিলেন শত্রুপক্ষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই লালকেল্লাতেই বন্দী হয়ে পড়েছিলেন তার নিজের ছেলে ঔরঙ্গজেবের হাতে। সম্রাট শাহজাহান তার জীবনের শেষ মুহূর্ত খুব কষ্টে জীবনযাপন করছিলেন। বিশাল ঐশ্বর্যের মালিক হয়েও সম্রাট শাহজাহানকে দিন কাটাতে হয়েছিল নিজের ছেলের হাতে গৃহবন্দী হয়ে। তবে তার মৃত্যুর প্রায় 100 থেকে 150 বছর পর লালকেল্লা ব্রিটিশ সরকারের দখলে চলে যায়। তারা সবখানে লুটপাট চালায়, সব রকমের দামি দামি আসবাবপত্র সহ সমস্ত মূল্যবান জিনিস ব্রিটিশরা বিদেশে পাঠিয়ে দেয়। লালকেল্লাকে তারা শাসন ব্যবস্থার প্রধান প্রাসাদ বানায়। তারপর ব্রিটিশরা ভারত ছাড়লে লালকেল্লাকে ভারতের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। বর্তমান প্রতিদিন প্রায় হাজার হাজার পর্যটক এই লালকেল্লায় ঘুরতে আসেন। বন্ধুরা, আপনারা যদি কোনোদিন দিল্লি আসেন তাহলে লালকেল্লা ঘুরে যেতে ভুলবেন না। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে 2003 সাল পর্যন্ত লালকেল্লা ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন ছিল। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই লালকেল্লা রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্বে রয়েছে। এই লালকেল্লা ভারতের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচিত। দেশ স্বাধীনের পর থেকে 1947 সালের 15ই আগস্ট
তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার মূল গেটের সামনে পতাকা উত্তোলন করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত দেশের প্রতিটা প্রধানমন্ত্রী 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এখানেই পতাকা উত্তোলন করে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।